আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আইসিটি নিয়ে আলোচনা করব। আইসিটির তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে সংখ্যা পদ্ধতির বিভিন্ন দিক, সংখ্যা পদ্ধতি কত প্রকার, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা আজকে বেসিক ধারণাগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে আসি যে সংখ্যা পদ্ধতি আসলে কি। তো সংখ্যা পদ্ধতি কি বলতে গেলে প্রথমেই আমরা যদি বলি যে কোনো প্রতীক, বর্ণ বা কোনো চিহ্ন দ্বারা যখন কোনো সংখ্যার মান প্রকাশ করা হয়, সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। খুবই সিম্পল। তো এই সংখ্যা পদ্ধতি আসলে কয় প্রকার? সংখ্যা পদ্ধতি মূলত দু প্রকার। প্রথমটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলোর নাম দিয়ে আসলে আমরা এগুলোকে ডিফাইন করতে পারি। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি পজিশন রয়েছে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে ওই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, বেস অথবা প্রতিটি অঙ্কের নিজস্ব মান থাকে, সেটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি বলতে গেলে আমরা বলতে পারি যে যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই অথবা কোনো বেস নেই, সেটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যদি পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দিয়ে আমরা বুঝাই, যেমন 10, 20, 25, 35, 40, এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আবার নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক এবং রোমান সংখ্যা, এগুলোকে বলা যায়। বর্তমানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন প্রায় নেই বললেই চলে। তো আমাদের এই অধ্যায়ে মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 ধরনের। প্রথমটি হচ্ছে দশমিক, দ্বিতীয়টি বাইনারি, তৃতীয়টি অক্টাল এবং চতুর্থ হচ্ছে হেক্সাডেসিমেল। অর্থাৎ আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতির ধারণা পাই পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে। পরবর্তী ক্লাসে আমরা এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করব। আজকে এতটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।